সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইমরান খান সে ফাইনালি কামব্যাক করছে। বীর দাসের হ্যাপি প্যাটেলের যে চরিত্রটা, সেই চরিত্রটাকে আবার সে কামব্যাক করাচ্ছে এবং এই চরিত্রটার উপর বেস্ড করে সে একটা কমেডি স্পাই ফিল্ম বানাচ্ছে এবং তার মুখ্য চরিত্রে এখানে ভূমিকা পালন করবে ইমরান খান। এবং এই ছবিটাতে আমির খানেরও একটা ব্রিফ ক্যামিও থাকতে পারে। প্রথমত ইমরান খান অ্যাজ অ্যান অ্যাক্টর কিন্তু আমার খুব পছন্দের অ্যাক্টর। সে কাজ ছেড়েছে জানি না কেন। সে একজন এডুকেটেড পার্সন, তো এন্টারপ্রেনার, এবং তার সাথে সাথে সে সিনেমাও বানাতো। তো আশা করছি তার কামব্যাকটা ভালোই হবে। দেখার যে সেটা কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো প্রশান্ত ভার্মা রণবীর সিং এর সাথে তার আগামী প্রজেক্টে কাজ করতে চলেছে এবং সেই প্রজেক্টটার নাম হতে চলেছে রাক্ষস। তো দেখার যে সেটা কি বেসিকে কাজটা হয়, কারণ রণবীর সিং একজন ফ্যান্টাস্টিক অ্যাক্টর এবং প্রশান্ত ভার্মার মতো পরিচালকই তাকে দরকার এই সময় কামব্যাক করানোর জন্য। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো সানি কুমারী কি তুলসী কুমারী এরকম সামথিং একটা নামের ওপর বেস্ড করে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের ছবি আসতে চলেছে। যে ছবিটা প্রোডাকশন হাউস হচ্ছে ধর্মা প্রোডাকশন। এই ছবিটাতে এদের দুজনের সাথে সাথে রোহিত সারাফ এবং সানিয়া মালহোত্রা এই দুজনকেও দেখা যাবে। তো দেখার যে বড় কাস্টিং নিচ্ছে, চারজন বড় বড় ক্যারেক্টার আছে। তো দেখার যে সেটা কেমন হয়। রোহিত সারাফের ক্ষেত্রে আমি জানি, কিন্তু সানিয়া মালহোত্রা তো কাজ করেইছে অনেক বলিউডে। তো দেখার যে সেটা কেমন হয়। ওয়েলকাম টু দ্য জঙ্গল, অক্ষয় কুমারের আপকামিং ছবি ওয়েলকাম 3। সেই ছবিটার কাস্টিং আমরা বরাবর জানি যে সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, অক্ষয় কুমার, রবিনা টন্ডন, জ্যাকলিন ফার্নান্ডিস, আহ অনেকে আছে, দিশা পাটানি, কৃষ্ণা সুদেশ, অনেকে এই ছবিটার সাথে যুক্ত আছে। আহ তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে। তো বিশাল মানে বিশাল বড় কাস্টিং এবং ছবির পরিচালককে আহমাদ খান। তো এই রকম কাইন্ড অফ ছবিতে এত বড় কাস্টিং নিয়ে এসে কিভাবে জিনিসটাকে আহ প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রো করা, প্রত্যেকটা ক্যারেক্টারকে ঠিকঠাক প্লে করাবে, সেটাই হচ্ছে ব্যাপার। তার সাথে সাথে এই ছবিটায় আরো দুজনের কাস্ট এখন যুক্ত হয়েছে। সেটা হচ্ছে যে আফতাব সিদওয়ানি এবং জ্যাকি শ্রফ। তো দেখার যে সেটা কেমন হয়। আফতাব আগে অনেক বই করেছে অক্ষয় কুমারের সাথে, আবারা পাগল দিওয়ানা, দিওয়ানা হয়ে পাগল। তো সেখানে তাকে ভালোই লাগে কমেডি ছবিগুলো। তো দেখার যে সেটা কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো আনিস বাসমি আয়ুষ্মান খুরানার সাথে একটা কমেডি ছবি বানাতে চলেছে। তো দেখার যে সেটা কি প্লট বা কি বিষয়বস্তু হয়। আনিস বাসমি একজন দারুণ ডিরেক্টর কমেডি ছবি, এবং আয়ুষ্মান একটা বড় ব্রেক পাবে যদি আনিস বাসমিটাকে কাস্ট করে। তো দেখার যে সেটা কিরকম হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো হুসেন উস্তারার ওপর বেস্ড করে কার্তিক আরিয়ান ছবি আনছে, যেটা পরিচালনা করবে বিশাল ভারদ্বাজ। বিশাল ভারদ্বাজ, কার্তিক আরিয়ান একটা বিশাল বড় নাম হয়ে যাবে। ছবিটা একটা ব্যাপক কনসেপ্টের উপর বেস্ড করে হবে। এই ছবির কার্তিক আরিয়ানের অপোজিটে এই ছবিতে কিয়ারা আডবাণীকে দেখা যাবে। তো দেখা যে সেটা কেমন হয়। এদের জড়ি এমনি খুব ভালো। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো আমির খানের আপকামিং ছবি সিতারে জমিন পার, এই ছবিটা প্যারা অলিম্পিকের ওপর বেসড করে ছবিটা হবে। এই ছবিতে আমির খানের সাথে সাথে জেনেলিয়া ডিক্রুজকেও দেখা যাবে, জেনেলিয়া দেশমুখকেও দেখা যাবে, মানে রিতেশ দেশমুখের ওয়াইফকে। তো এই ছবিটা প্রায় 11 জন প্যারা অলিম্পিকের ওপর বেসড করে এই ছবিটা হবে। এবং দিল্লিতে 11টা জায়গা আছে, সেখান থেকে আলাদা আলাদা স্টেট থেকে প্রত্যেকটা বাচ্চাকে তুলে এনে সেই প্যারা অলিম্পিক কিভাবে তারা সাকসেসফুল হয়েছে, এরকম স্পোর্টস ড্রামার ওপর বেসড করে এই ছবিটা হবে। তো ব্যাপক একটা কনসেপ্ট। তো দেখার যে সেটা কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, এবং অন্তিম আপডেট, খেল খেল মে বলে একটা অক্ষয় কুমারের আপকামিং ছবি আসতে চলেছে। এই ছবিটা রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। এই ছবিটা সেপ্টেম্বরের 6 তারিখ 2024-এ অক্ষয় কুমারের আরো একটা ছবি আসতে চলেছে, যেটাতে অক্ষয় কুমার, তাপসী পান্নু, ফারদিন খান এবং বাণী কাপুর এই চারজনকে দেখা যাবে। তো দেখা যে সেটা কি হয় এবং অক্ষয় কুমার ফাইনালি কামব্যাক করে কিনা। তো এটাই বক্তব্য ছিল। তোমার কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে নিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।